ডিসিপ্লিন মতো দেখা গেছে আমরা ডিস্টেন্স মেনটেন্স করেও তেল নিতে পারতেছি, যেটা আমাদের সিকিউরিটি এবং টোটাল যে কমিউনিটি এফেক্ট হওয়ার যে সম্ভাবনাটা এটা এখানে সবটাই মানা হইতেছে। খুব ভালো লাগছে, এই কারণে আমরা এখান থেকে নিতেছি আর কি। এই যে লেগসে একটা নো মাস্ক নো পেট্রোল, যারা আছে তারা কি মানে এখন পর্যন্ত কি দেখলেন? এখন পর্যন্ত যারা দেখছি সবাই মাস্ক নিয়ে আইসে, আর যারা একজন মাস্ক ছাড়া আইছিল তাদের তেল দিছে না, তাদের ফিরে গেছে। ওই জিনিসটাই আমার খুব ভালো লাগছে। আমি অফিস থেকে আইসি আইয়ে তেলটা দিতেছি আর কি। কোনো জায়গাতে দেখেছেন আপনি অন্য অন্য বিওসি থেকে? না, অন্য বিএসসি তো যাইনি আমি। একটা নির্দেশ মানে হয়েছে, যেহেতু এই কোভিড-19 চতুর্দিকে মানে বিশ্বব্যাপী এটা মানে ছড়াইতেছে, এবং এটাকে প্রতিহত করার জন্য যেহেতু এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয় নাই, সেহেতু এইটাই আমরা এখন একটা মানে এই মেজার নেওয়া হইতেছে, একটা মানে প্রিকশন মেজার, যেটা নাকি প্রিভেন্টিভ মেজার, যে সবাই যেন মাস্ক পরে এবং মাস্ক ছাড়া আমরা পেট্রোল না দেওয়ার জন্য আমরা করতেছি, অলরেডি অ্যাকশন নেওয়া হইতেছে। এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব, যারা বাড়িঘর থেকে যারাই যে কোনো কাজে যদি বেরোন, তারা যেন সবাই যেন মাস্কটা পরে। তাতে এই যে আমাদের কমিউনিটির মধ্যে এটা যদি কারোর কোনো কিছু থাকেও সেটা স্প্রেড হয় না। এবং মাস্ক পরাটা একটা বাধ্যতামূলক কর্তব্য, যতদিন পর্যন্ত মানে ভারত সরকারের নির্দেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। তো আপনারা যারা মাস্ক পরে আসছে তাদেরকে পেট্রোল দিন, আর যারা মাস্ক পরে আসছে না তারা? আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দেবো মাস্ক পরে আসেন, যাতে ওনার পেট্রোলটা উনি নিতে পারেন। কিছুটা একটু না করলে অনেকেরই সেটাকে মানে এটা প্রচারটা হয় না এবং হয় না। এখন আপনারা কি করছেন? এখন আমরা নোটিফিকেশন দিয়েছি নো মাস্ক নো পেট্রোল, এবং যারা আসবে তারা নিশ্চয়ই দেখবে যখন নো মাস্ক নো পেট্রোল, সে তার কাছে যদি মাস্ক না থাকে সে নিশ্চয়ই আসা রিকোয়েস্ট করবে না, সে আপ্রাণ চেষ্টা করবে মাস্ক পরে আসার জন্য। যারা মাস্ক পরে আসছে তাদেরকেই পেট্রোল দেওয়া হবে, ডিজেল পেট্রোল দেওয়া হবে। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ। আমার উপরে দিয়ে কাজ করতে পারবা।